আসসালামু আলাইকুম। বাংলাদেশ নেভি সেলর 2025 ব্যাচের সার্কুলারটি অলরেডি প্রকাশিত। লাইভ এই সার্কুলারটি নিয়ে আজকের এপিসোডটিতে কথা বলবো আমি কাজী মাহবুব জামান অবিন। যারা বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিতে চাও তারা অবশ্যই আজকের এপিসোডটিতে একেবারে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে এবং যে রিমাইন্ডারটি দিতে চাই পরবর্তী এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তার পাশাপাশি বেল বাটনটি অন করে দিবেন যাতে করে পরবর্তী আমাদের আপডেট আসার সাথে সাথেই আপনার কাছে সেটি নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। এবং যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন। অনেকের কাছ থেকে আমরা অনেক কোশ্চেন পাই যাদের জিপিএ কম তারা আসলে কোথায় অ্যাপ্লিকেশন করতে পারবে। চলমান এই সার্কুলারটি তাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি। এই সার্কুলারটিতে অ্যাপ্লিকেশন করার যে ডেডলাইন সেটি হচ্ছে 11 সেপ্টেম্বর থেকে আগামী 15 অক্টোবর পর্যন্ত। এই ডেডলাইনের মধ্যে অ্যাপ্লিকেশন করে নিতে হবে এবং অ্যাপ্লিকেশন করার জন্য যে কোয়ালিফিকেশন যেটি বলছিলাম 10টি ব্রাঞ্চের সার্কুলার হয়েছে। এই 10টি ব্রাঞ্চে অ্যাপ্লিকেশন করার জন্য কোয়ালিফিকেশন কিছু তারতম্য রয়েছে। 10টি ব্রাঞ্চের মধ্যে রয়েছে সিমেন, মেডিকেল, পেট্রোলম্যান, রাইটার, স্টোর, মিউজ, এমওডিসি, স্টুয়ার্ড, টোপাস। এই 10টি ব্রাঞ্চে অ্যাপ্লিকেশন করার জন্য যে কোয়ালিফিকেশন সেগুলো আমরা জানি। প্রথমে হচ্ছে সিমেন, যে ব্রাঞ্চটিতে অ্যাপ্লিকেশন করার জন্য সকল বোর্ডের স্টুডেন্টরা অর্থাৎ ন্যাশনাল কারিকুলামের স্টুডেন্ট, মাদ্রাসা বোর্ডের স্টুডেন্ট এবং কারিগরি স্টুডেন্ট সকলেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এক্ষেত্রে সায়েন্সের স্টুডেন্ট হতে হবে এবং জিপিএ থাকতে হবে 3.50। পরবর্তী যে ব্রাঞ্চ মেডিকেল, এই ব্রাঞ্চটিতেও অ্যাপ্লিকেশন করতে হলে বায়োলজি সহ সায়েন্সের স্টুডেন্ট হতে হবে এবং একইভাবে জিপিএ থাকতে হবে 3.50। পরবর্তীতে পেট্রোল, রাইটার, স্টোর, মিউজ, এমওডিসি এই ব্রাঞ্চগুলোতে অ্যাপ্লিকেশন করতে গেলে ন্যূনতম জিপিএ থাকতে হবে 3 এবং যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্টরা অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স সকল ডিপার্টমেন্টের স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারে। এবং যেটি বলছিলাম এসএসসিতে যাদের জিপিএ একেবারে কম অর্থাৎ ন্যূনতম 2.50 যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই অ্যাপ্লিকেশন করতে পারবে স্টুয়ার্ড এবং কুক যে ব্রাঞ্চ রয়েছে এই দুটি ব্রাঞ্চে। এই হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন। এই একাডেমিক কোয়ালিফিকেশন গুলো থাকলেই এই যে চলমান সার্কুলার এই সার্কুলারটিতে অ্যাপ্লিকেশন করা যাবে। পরবর্তী হচ্ছে ফিজিক্যাল কোয়ালিফিকেশন। সিমেন এবং পেট্রোলম্যান এই দুইটি ব্রাঞ্চে অ্যাপ্লিকেশন করতে হলে ন্যূনতম হাইট থাকতে হবে 5 ফিট 6 ইঞ্চি এবং যারা পেট্রোলম্যান ব্রাঞ্চে অ্যাপ্লিকেশন করতে চায় তাদের ক্ষেত্রে থাকতে হবে 5 ফিট 8 ইঞ্চি। অন দ্য আদার হ্যান্ড বাদ বাকি যে ব্রাঞ্চগুলো রয়েছে সেই ব্রাঞ্চগুলোতে 5 ফিট 4 ইঞ্চি হলেই অ্যাপ্লিকেশন করা যাবে। তার পরবর্তী কোয়ালিফিকেশন এইজের যে লিমিটেশন, এইজ হতে হবে 1 জানুয়ারি 2025 তারিখে ন্যূনতম 17 থেকে 20 বছর সকল ব্রাঞ্চের ক্ষেত্রে। তবে যারা এমওডিসি নৌ এই ব্রাঞ্চটিতে অ্যাপ্লিকেশন করতে পারবে তাদের ক্ষেত্রে 1 বছর বেশি অর্থাৎ 22 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। এই একাডেমিক, ফিজিক্যাল এবং এইজ লিমিটেশন থাকলেই একজন ক্যান্ডিডেট এই ব্যাচটিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন করার পরে পর্যায়ক্রমিকভাবে পরীক্ষা শুরু হবে জেলা ভিত্তিক এবং 3টি জায়গায় পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশের। সেটি উল্লেখ রয়েছে ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা। জেলা অনুযায়ী পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি সার্কুলারে উল্লেখ রয়েছে এবং সেটি জানার জন্য সার্কুলার লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টস বক্সে দিয়ে দিচ্ছি। সেখান থেকেও কিন্তু দেখে আসতে পারবে যে তোমার জেলার পরীক্ষা কোন তারিখে অনুষ্ঠিত হবে। নৌবাহিনীর এই নাবিক প্রক্রিয়াটি কয়েকটি ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি ধাপ হচ্ছে লিখিত পরীক্ষা এবং ভাইবা। লিখিত পরীক্ষা 6টি সাবজেক্টের উপরে হয়ে থাকে এবং এটি হয়ে থাকে এমসিকিউ আকারে। সেই সাবজেক্টগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান এবং আইকিউ। এই সাবজেক্টগুলো থেকে 50টি এমসিকিউ থাকে এবং টোটাল মার্কস থাকে 100। যেহেতু 6টি সাবজেক্টের উপরে পরীক্ষা হয়ে থাকে এই 6টি সাবজেক্টের জন্য এক্সক্লুসিভ একটি প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের ফাইটার্স নাবিক গাইডটি হচ্ছে বেস্ট। এটি হচ্ছে ফাইটার্স নাবিক গাইড। এই বইটির স্পেশালিটি হচ্ছে এই বইটিতে বিগত বছরের কোশ্চেন এন্ড সলিউশন দেওয়া রয়েছে, তার পাশাপাশি মেডিকেল টেস্ট নিয়ে ডিটেলস। যে 6টি সাবজেক্টের কথা বললাম এই 6টি সাবজেক্টের জন্য অনেক বই থেকে পড়ে বা কেউ যদি জগা খিচুড়ি করে এই টাইমটিতে পড়তে চায় সে আসলে টোটালি কভার করতে পারবে না এবং বর্তমান যে আপডেট সিলেবাস সেটি সম্পর্কে তার ধারণা থাকবে না। এই বইটি বর্তমান সিলেবাসের সাথে আপডেট রেখে শর্টকাট ওয়ে তৈরি করা হয়েছে যাতে করে একজন ক্যান্ডিডেট দ্রুততম সময়ে তার প্রিপারেশন সম্পন্ন করতে পারে। এই বইটি কিন্তু বাজারে বা অন্য কোথাও পাওয়া যায় না, যেটি আমরা সবসময় বলি। এটি সংগ্রহ করতে হলে সরাসরি আমাদের ডিফেন্স একাডেমিতে আসতে হবে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসে এটি সংগ্রহ করা যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আর তার জন্য এখনই কল করতে পারো আমাদের দেয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারগুলোতে। এবং যেটি সবসময় বলি যারা এই ব্যাচটিতে যোগদান করতে চাও এই বইটির পাশাপাশি তারা সরাসরি অথবা অনলাইনের মাধ্যমে আমাদের ডিফেন্স একাডেমিতে প্রিপারেশন নিতে পারো। আমাদের সরাসরি ব্যাচ রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এখানে এসে কোর্স করা যাবে। আমাদের রয়েছে নিজস্ব আবাসিক ব্যবস্থা। যারা রাইট নাও আসতে পারবে না তারা স্মুথলি প্রিপারেশনটি সম্পন্ন করতে পারবে আমাদের অনলাইন ব্যাচের মাধ্যমে। শীঘ্রই আমাদের অনলাইন এবং অফলাইনে বেশ কয়েকটি ব্যাচ আমরা শুরু করব। সেটি জানার জন্য আমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো। আজকের এপিসোডটি এই পর্যন্তই। সেলর ভর্তি নিয়ে, ভর্তি পরীক্ষা নিয়ে আরো তোমার কি জিজ্ঞাসা রয়েছে সেটি আমাকে কমেন্টস আকারে জানালে আরো স্পেসিফিক ভাবে জানতে চাও সেটি নিয়ে পরবর্তী এপিসোডে শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।